আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, যদি হয় এটা নিয়ম যে ভালো তার দিকে নজরদারি বেশি হবে। আল্লাহ পাক নিজেই কোরআনে ঘোষণা করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ ঘোষণা করছি, তাম সৃষ্টিকুলের ভিতরে আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে সব সৃষ্টি আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, সব সৃষ্টি আল্লাহর গুণগান গায়, সব সৃষ্টি আল্লাহর জিকির করে। কিন্তু মনে রাখুন, সব সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মাটিও আল্লাহ তাসবিহ পড়ে, গাছও পড়ে, পশু পাখিও পড়ে, ক্লাস কিন্তু একই। কিন্তু এই ক্লাসে সব থেকে ভালো ছাত্র হলো মানুষ। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? সব আল্লাহ সৃষ্টি, কুকুরও আল্লাহ সৃষ্টি, শুকরও আল্লাহ সৃষ্টি, গরু ছাগলও আল্লাহ সৃষ্টি, সব সৃষ্টি আল্লাহর। কিন্তু সব থেকে ভালো সৃষ্টি সে হলো মানুষ। কুকুর যদি আল্লাহর তাসবিহ পড়তে ত্রুটি করে, গরু যদি আল্লাহর তাসবিহ পড়তে ত্রুটি করে, গাছপালা পশু পাখি যদি আল্লাহর তাসবিহ পড়তে ত্রুটি করে, আল্লাহ হয়তো অত শাসন করবেন না, আল্লাহ হয়তো অতটা রাগ করবেন না, আল্লাহ হয়তো অতটা অসন্তুষ্ট হবেন না। কিন্তু সব থেকে ভালো ছাত্র তো মানুষ। এরা ত্রুটি করলে, এরা ভুল করলে মহান আল্লাহ শাসন করবেন, আল্লাহ ছড়ি ঘোরাবেন, শাসনের ছড়ি আল্লাহ ঘোরাবেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি আর এক ধাপে গিয়ে যাচ্ছি বাবা, একটু দয়া করে বলবেন নাকি? সন্তানকে আব্বা মা ভালোবাসেন বলে ওই সন্তান গরমকালে আইসক্রিমওয়ালা আসলে ওই সন্তান আব্বার জামা ধরে টানাটানি করে, মায়ের শাড়ি ধরে টানাটানি করে, আব্বা ওগো মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও। কিন্তু দেখবেন আব্বা এবং মা বারবার চেষ্টা করে ওকে আইসক্রিমটা না দেওয়ার জন্য। কারণটা হলো ও সন্তান, ও জানে না, ও হয়তো আইসক্রিমের ক্ষতিটাও বোঝে না, এজন্য খেতে চাইছে। আব্বা মা যে কোনো ভাবে ওকে না দেওয়ার চেষ্টা করেন। এটা সন্তানকে ভালো না বাসার কারণে নয় বাবা, ভালোবাসেন বলে ওটা ওকে দিতে চান না, ওর থেকে বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। অপরদিকে বাচ্চা ওর কোনো কারণে শরীর কানা বলো, ডাক্তার বাবু ওই বাচ্চাটার জন্য ঔষধ দিলেন, এই ঔষধটা খালি পেটে, এটা ভরা পেটে, এটা দুপুরে, এটা রাতে, এটা সকালে, এই ঔষধটা খাওয়ালে আল্লাহ যদি চান তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, বাচ্চাটা স্বাভাবিক জীবন ফিরে পাবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আব্বা কখনো মা ওই বাচ্চাটার ঔষধ খাওয়ানোর জন্য বারবার চেষ্টা করেন, আরো মুখ ফিরিয়ে নেয়। বাচ্চারা ঔষধ খেতে চায়, একটু কথা বলেন বাবা। কখনো দেখেন কেউ হাত ধরে রাখলো, কেউ পা ধরে রাখলো, কেউ গাল টিপে ধরে রাখলো, হা করিয়ে রাখলো কেউ, আর বাপ মা গালে ঔষধটা ঢেলে দিল। আচ্ছা, বাচ্চাটা একটা আইসক্রিমের জন্য খুব টানাটানি করছিল, একবার শাড়ি ধরে, মায়ের শাড়ি ধরে, একবার বাপের লুঙ্গি ধরে, জামা ধরে। বাচ্চাটা খুব চাচ্ছিল, কাতরাচ্ছিল, কাঁদছিল, কিন্তু বাপ মা ওই জায়গাটাই দিলেন না। আর এটা বাচ্চা খেতে চাচ্ছে না, কিন্তু এটা জোর করে হাত পা বেঁধে খাওয়াতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? আচ্ছা, এই যে বাচ্চা যেটা চেয়েছে আব্বা মা দিলেন না, বাচ্চা যেটা চাচ্ছে না বাপ মা সেটা জোর করে দিলেন, এটা কি বাচ্চার প্রতি জুলুম করা, না বাচ্চাটারই ভালোর জন্য বাপ মায়ের এই সিদ্ধান্ত নেওয়া? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? চলেন, বাপ মা সন্তানের কল্যাণ চান, ভালো চান, এজন্যই সন্তানের, ও ছোট মানুষ, ও তো বোঝে না, ও
ওর কোনটা ভালো, ওর জন্য কোনটা ক্ষতিকর ও বোঝে না বলে চাইতে পারে, তাই বলে কি আব্বা মা দেবেন না? ঔষধটা ওর জন্য ভালো, ও বোঝে না বলে না খাওয়ার ছলনা করতে পারে, তাই বলে কি আব্বা মা ছেড়ে দেবেন? যদি এটা হয়, সন্তানকে আব্বা মা যতটা না ভালোবাসেন, বান্দা বান্দিকে, এ মনুষ্য জাতিকে আল্লাহ তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বাচ্চার মতো বায়না ধরবো, হয়তো যেটা খাবো খাবো করব, সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। যেটা হয়তো খাবো না নেব না বলে দূরে থাকার চেষ্টা করব, সেটাই হয়তো আমাদের জন্য উপকারী। এজন্য মহান আল্লাহ আমাদের কষ্ট দেওয়ার জন্য না, আমাদের কল্যাণের জন্য সন্তানের প্রতি আব্বা মা যে ভূমিকা রেখেছেন, বান্দা বান্দিদেরকে আল্লাহ ভালোবাসেন বলেই একই ভূমিকা আল্লাহ বান্দা বান্দিদের উপরে রেখে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো লাগলেই যেন সেটা গ্রহণ করো না, আর তোমার খারাপ লাগলেই যেন বাদ দিও না। মাতব্বারিটা যেন নিজে নিজে করো না। তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তুমি যতটা না জানো, আমি তোমার মালিক, আমি তার থেকে বেশি জানি। কথা ঠিক না ভুল বাবা? সিদ্ধান্তটা তুমি নিজে নিজে নিও না। আমি আল্লাহ বলছি, আমার নবী তোমাদেরকে যেটা নিতে বলেছেন ওটা নাও, তিতো লাগলেও ওইটাই নাও, তোমার ভালো হবে। আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও, যতই মিষ্টি লাগুক, তোমার ভালো হবে, তোমাদের ভালো হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি সব মনুষ্য জাতির ভিতরে যারা ইসলাম ধর্মের বাইরে, আমি ওদের কথা ছেড়ে দিলাম বাবা। যারা ইসলাম ধর্মের বাইরে, যারা অমুসলমান, যারা অন্য ধর্মাবলম্বী, আমি ওদের কথা বাদ দিলাম বাবা। যারা ইমানদার, যারা মুসলমান, তারা তো অন্তত মেনে নিয়েছেন আমার রব হলেন আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ। একটু দয়া করে বলবেন নাকি, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা আল্লাহকে আমাদের মালিক বলে মেনে নিয়েছি কি নেইনি বাবা? আর শুরুতে বলেছি, আল্লাহ ছাড়া আরো ভালো, আরো বড় কল্যাণকামী দুনিয়াতে আমাদের কেউ নাই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মালিক বলে মানেনি, ওরা ওই মালিকের দেওয়া এ প্রেসক্রিপশন নাই বা মানতে পারে, ওরা ওই মালিকের দেওয়া প্রেসক্রিপশন এরা নাই বা পালন করতে পারে বাবা। কিন্তু আমরা যারা মেনে নিয়েছি আল্লাহ আমার মালিক, আল্লাহ তিনি আমার সব থেকে বড় কল্যাণকামী, এই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে, এই বিশ্বাসটাকে মনে রেখে তিনি কল্যাণকামী হিসাবে আমাদের কল্যাণের জন্য যেটা আদেশ করেছেন সেটা গ্রহণ করা, আমাদের কল্যাণের জন্য আমার কল্যাণকামী আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়া। ইমানদার হিসাবে এটা আমাদের ডিউটি ছিল কি ছিল না? যারা আল্লাহকে মানেনি আদৌ মালিক বলে, ওরা আল্লাহর গাইডলাইন মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো মেনেছি বাবা, আমরা তো বিশ্বাস করি তিনি আমাদের স্রষ্টা, তিনি মালিক, তিনি আমাদের সব থেকে বড় কল্যাণকামী। দুঃখজনক বিষয়, আমরা অধিকাংশ ক্ষেত্রে মালিকের দেওয়া আমাদের জন্য নির্দেশিকা উপেক্ষা করে নিজেরা ইচ্ছা মতো মন চাইলে আইসক্রিম খায়, যেটা আমার জন্য ক্ষতিকর, ভালো লাগলো না এর জন্য ঔষধটা বাদ দেই, ওটা ভালো লাগে না তাই, কিন্তু ওটা যে আমার ভুল হচ্ছে, মালিকের উপরে মাতব্বরি করা হচ্ছে, এটা বুঝি বলো কম সংখ্যক মানুষ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? চুপচাপ থাকলে না কানে পিঁপড়ে যাওয়ার মতো হয়। ও
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতির নিকট এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতির নিকট এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। একথা আমার নয়, একথা আপনার মসজিদের ইমামের নয়, একথা দুনিয়ার কোন আলেম মাওলানা, দুনিয়ার কোন বক্তার নয় বাবা, দুনিয়ার কোন মোড়ল মাতব্বরের নয়, একথা আমার নবী বললেন। এমন একটা জামানা, এমন একটা সময় চলে আসবে, যে সময় যে জামানা আমার উম্মত উম্মতিরা এ চরিত্র তাদের ভিতরে পাওয়া যাবে। কি চরিত্র? নবী আমার জানিয়ে দিলেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার উম্মত আমার উম্মতিরা ওরা সৃষ্টির কথার মূল্য দেবে আর স্রষ্টার কথা ভুলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? সহজ অর্থ, ওরা সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলবে। ব্যাখ্যা করলে, ওরা সৃষ্টির কথার মূল্য দেবে, ওরা সৃষ্টিকে প্রাধান্য দেবে, ওরা সৃষ্টির আদেশ নিষেধের গুরুত্ব দেবে, ওরা সৃষ্টির মূল্যায়ন করবে, আর স্রষ্টার কথাটা ভুলে যাবে। আমরা কি বাদে নাকি? এই হাদিসটা অন্যদের জন্য, আমরা বাদে অন্যদের জন্য প্রযোজ্য। কথা বলেন বাবা। শ্রীকাটি গ্রামে হয়তো আমি আসি কম, তবে শ্রীকাটি গ্রাম আমি বহুদিন থেকে চিনি, আমি জানি। এটা আপনাদের খুশি করার জন্য না, আল্লাহ জানেন আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি এই গ্রামে আসার অন্তত 10 বছর আগের থেকে শ্রীকাটি গ্রামের নাম জানি। কিভাবে জানি? মুফতি সাহেব হুজুরের ওয়াজে ওই ফিতি ক্যাসেট ছিল, ফিতে ক্যাসেট, যে সময় কি ভুলে গেছেন নাকি? ওই সময়ে কোন একটা বক্তব্যের ভিতরে শ্রীকাটির কথা বলছিলেন, সেই জায়গা থেকে শ্রীকাটি গ্রামের নাম জানি। আপনারা যা বক্তা বলে দেবে তাই বুঝে যাবেন, এ মাটি অত নরম না, এ মাটি শক্ত। আমি বুঝে সুঝেই বলছি। এবার বলেন, নবীর ওই কথা, একটা সময় আমার উম্মত ওরা সৃষ্টির কথার মূল্য দেবে, ওরা সৃষ্টিকে ভালোবাসবে, সৃষ্টির কথার গুরুত্ব দেবে, সৃষ্টি যা আদেশ করবে, সৃষ্টি যা নিষেধ করবে, ওরা খুব দাম দেবে তার, কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। আমরা তারা না? একটু কথা বলেন বাবা, আমরাই তো তারা। কতটা প্রমাণ নেবেন এবার? নবী যে যুগের কথা বলেছিলেন আমরাই সেই যুগের লোক, এর পক্ষে কতটা প্রমাণ নেবেন? ভুরি ভুরি দেওয়া যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। 100 ভিতরে 80 জন মানুষ কোন না কোন রোগে আক্রান্ত। ঠিক বলছি না ভুল বলছি? ছোট হোক আর বড় হোক, আমাদের রোগ ব্যাধি না এমন মানুষ খুব কম রয়েছে বাবা। একটু দয়া করে খেয়াল করে বলবেন নাকি? আমাকে খুশি করার জন্য বলতে হবে না, আমার কথা যদি ভুল হয় অবশ্যই আপনারা বলবেন। একটু দয়া করে বলুন, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমার লক্ষ লক্ষ টাকা নয়, আমার কোটি টাকাও রয়েছে বাবা। ও বাবাজিরা বাবারা, শারীরিক কিছু সমস্যা নিয়ে আমি ডাক্তার বানিয়ে গিয়েছি। ও গো ডাক্তার, আমার এই সমস্যা, আমাকে চিকিৎসা করুন। আপনি বলুন আমার করণীয় কি? আপনি বলুন আমার জন্য আপনার কি গাইডলাইন রয়েছে? ডাক্তার বাবু যখন রোগীর মুখ থেকে শুনি রোগ নির্ণয় করতে না পারেন, তখন ডাক্তার কিছু পরীক্ষা লিখে দেন। ঠিক না ভুল? করি বলে মনে হচ্ছে পরীক্ষা। আবার ডাক্তার কখনো বলে দেয় অমুক জায়গার থেকে করো, আর নয় বলো রিপোর্ট ভালো হবে না। তার বাকিদের রিপোর্ট ভালো হয় না, না আভ্যন্তরীণ ব্যাপার আছে? একটু হ্যাঁ না বলেন না বাবা। ও বাকি মেশিনের রিপোর্ট ভালো না, এই অমুক জায়গায় যাবেন, এই কথা বলার পিছনে কোনো আভ্যন্তরীণ ব্যাপার আছে?
আমি তো মঙ্গল গ্রহে বাস করি নে। যাক, তো যার কাছে যেতে বললেন তার কাছেই গেলাম, তা না হলে অন্য জায়গার রিপোর্ট হলে হয়তো বলবে ও রিপোর্ট পরিষ্কার হয়নি, আবার যাও, হয়তো আবার পাঠাবে। ডাক্তার রিপোর্ট লিখে দিলেন, যেখান থেকে করতে বললেন সেখান থেকে করলাম। আমি কি সৃষ্টির আদেশ পালন করছি না? একটু কথা বলেন বাপ, সৃষ্টির আদেশ পালন করছি তো। এই রিপোর্টগুলো করবেন, আর রিপোর্টটা করবে না তার ভিতরে আপাতত এই ঔষধগুলো চলবে। এটা খালি পেটে, এটা ভরা পেটে, এটা এই নিয়মে খাবেন, আর রিপোর্টটা করে 1 সপ্তাহ বাদে আবার আসবেন। আচ্ছা, ঘন ঘন প্রেসক্রিপশন দেখি, সে ক তারিখে গিয়েছিলাম, 7 দিন কবে পড়ছে, আগামী সপ্তাহে যাওয়ার দিন যেটা পড়ছে, বারটা কি বার, এর ভিতরে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যে হাজির। ডাক্তার, এই তো রিপোর্ট, আপনি বলেছিলেন। ডাক্তার দেখে শুনে বললেন, শোনেন, সব বুঝতে পারলাম, কিন্তু একটা ব্যাপারে একটু এমআরআই না করলে হবে না, এইটা যেন ঠিক ক্লিয়ার হতে পারলাম না। বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ফের আবার এমআরআই করতে কলকাতায় পাঠালেন। ডাক্তার হুকুম করেছেন, গেলাম, এমআরআই করে রিপোর্ট এনে ডাক্তারকে দেখালাম। ডাক্তার এবার বললেন, শোনেন, আপনার কিন্তু মাটির তলার জিনিস একটাও খাওয়া যাবে না। আপনার কিন্তু ওই কোনো তেল জাতীয় কোনো খাবার, তথা গরুর গোশ বলেন কি এ জাতীয় যে গোশে তেল আছে, যে মাছে তেল আছে, এমন কিছু কিন্তু আপনার খাওয়া যাবে না। আর ওই চিংড়ি মাছ খাবেন না, বড় মাছ খাবেন না, এই গোশগুলো খাবেন না, ডিম খাবেন না, আর রান্না বান্না যা হবে সব কিন্তু সিদ্ধ হবে। তেল মাল মশলা অত কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু আপনার যখন তখন যা তা কিছু হতে পারে। একটু বোঝার জন্য অনুরোধ করছি বাবা, আমি বক্তা, আমি বলে যাব, আপনি শ্রোতা শুনে যাবেন, কিন্তু পেলেনটা কি আর আমি দিলামটা কি, এর তো একটা মূল্যায়ন হওয়ার দরকার। কথা ঠিক না ভুল? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, লোকটা বলেছি অনেক টাকার মালিক, কিন্তু ডাক্তার বলেছে গোশ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, ও ডিম খাওয়া যাবে না, ভালো গালে খেতে ভালো লাগবে এই রকম করে তরকারি রান্না করা যাবে না। ডাক্তারের আদেশ, ও কোটিপতি লোকটা মানে না, মানে না, মানে না বাপ। শুধু মানে তাই না, ওই ঔষধগুলো যে যে টাইমে খাওয়ার কথা সেই টাইমে বলো খেয়েও যায়, আর যেগুলো নিষেধ সেগুলো বলো বাদ দিয়ে যাচ্ছে। কার আদেশ পালন করছে বাবা? ডাক্তারের আদেশ তো। ডাক্তারের আদেশ পালন করছেন কি থেকে বাঁচার জন্য? বাহ, রোগ থেকে বাঁচার জন্য। আমার বিরাট কষ্ট হলেও, অনেক টাকার মালিক, এরপরেও কলা ভাতে, পিপে ভাতে, হয়তোবা কুমড়ো ভাতে, লাউ ভাতে, ভাতে বলে না কি বলে, মানে মাল মশলা বিহীন তরকারি যার বলে, খেয়ে যাচ্ছে। আমার আশা কি রোগ থেকে মুক্তি পাবো, আর এই পরামর্শটা দিয়েছেন কে? ডাক্তার। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। ডাক্তার আমার অবস্থা বুঝে আমার রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার আমাকে কিছু আদেশ করলেন এবং সঙ্গে কিছু নিষেধ করলেন, এইগুলো করবেন আর এইগুলো যেন করবেন না। আমরা রোগ থেকে বাঁচার আশায় ডাক্তারের নির্দেশ বিরাট গুরুত্ব দিয়ে মানি। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের কল্যাণকামী। ওই আল্লাহ আমাদেরকে বিরাট বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য, সেই ক্ষতিটা হলো রোগ থেকে বাঁচার জন্য নয়, দুনিয়ার কোনো সামান্য কোনো সমস্যা থেকে বাঁচার জন্য নয়, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তিনি একটা প্রেসক্রিপশন করে দিলেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু
ফান্তাহু। ওগো বান্দা ও বান্দি, আমার নবী তোমাদেরকে যেটা আদেশ করেছেন ওই ঔষধগুলো তোমরা খেয়ে যাবে, আর আমার নবী যেটা নিষেধ করেছেন ওগুলোকে তোমরা বাদ দেবে। এই আদেশ আর এই নিষেধ মানার ভিতর দিয়ে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ফজরের দিন 5 বার করে নামাজ পড়বে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা ঔষধ, নামাজটা পড়বে। রমজান মাস আসলে রোজা রাখবে, এটা ঔষধ। সমর্থ থাকলে হজে যাবে। ঋণ দেনা বাদ দিয়ে যদি তোমার 1 লাখ টাকা জমা হয়, 2,500 টাকা, 100 টাকা যদি জমা হয়, 2.5 টাকা গরিব মিসকিনকে দান করবে, এটা ঔষধ। মদ খাবে না, ওটা নিষেধ। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? মদ খাবে না, ওটা নিষেধ। কান নিষেধ, ডাক্তারের না, ডাক্তারের স্রষ্টার। যিনি আপনার আমার মালিক, যিনি আপনার আমার স্রষ্টা, তিনি বলেছেন, ডাক্তার বলেছেন বড় মাছ খাবে না, আল্লাহ বলেছেন সুদটা খাবে না। ডাক্তার বলেছে বড় মাছ খাবে না, খেলে কিন্তু দেহের ক্ষতি হবে। আল্লাহ বলেছেন সুদ খাবে না, খেলে বলে জাহান্নামে যাবে। ডাক্তারের নির্দেশটা মেনেছি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে স্রষ্টার নির্দেশটা কলা দেখিয়েছি, বুড়ো আঙুল দেখিয়েছি। ডাক্তার আদেশ করেছেন সিদ্ধ খাবেন, তেল মশলার খাবার খাবেন না, খেলে কিন্তু ক্ষতি হবে। আল্লাহ বলেছেন হালাল খাবে, হারামটা যেন খেও না, খেলে বলে জাহান্নামে যাবে। ডাক্তারের নির্দেশ পালন করে ওই সিদ্ধ সিদ্ধ ভাতে ভাতে চলছে রোগ থেকে বাঁচার জন্য। কিন্তু স্রষ্টা মালিক যিনি, তিনি জাহান্নাম থেকে বাঁচতে আমার যেটা খেতে বললেন ওটা বললে আমি মানতে পারিনি। কিছু মনে নেন না বাবা, আমি জায়গার নাম বলবো না, তবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। বাড়িটা একেবারে রাজপ্রাসাদ বলা যায় আর কি, 2 তলা বাড়ি। টোটাল বাড়ির চত্র, বাড়ির সামনে যা যতটুকু 1-1.5 কাঠা 2 কাঠা জায়গা আছে, সব ওই এক ধরনের ছোট ছোট মানে পাথর বসানো থাকে, ওটাও একটা ডিজাইন। বাড়ির সামনে উঠোনেও পাথর বসানো, আর ঘরে যে কি উন্নত মানের, কি দামি টাইলস লাগানো, পাথর লাগানো, এসি লাগানো, মানে দেখলে মনে হবে লোক মরবে না জীবনে নাকি, এইরকম মনে হবে। তো যাই হোক, বিরাট পিড়াপিড়ি, একটু খেতে হবে। তো যেহেতু অনেক দূর, তো আর লোকটা খুব নাছোড়। আচ্ছা ঠিক আছে চলেন, আমি ড্রাইভার আর সঙ্গে আর একজন, 3 জন। আর লোক বলল আমার জন্য ভাত নিয়ে এসো, আমি একবার খেয়ে নিই। ও আল্লাহ, আমাদের খাবার আলাদা, ও লোকের খাবার আলাদা। দেখলে হাসিও লাগবে, দুঃখও লাগবে। তো মোটামুটি পাইকারি খাওয়া খেয়ে নিলেন, খেয়ে পাথরের উপরে শুয়ে পড়লেন। আমি খাট থেকে একটা বালিশ, বাবু এই বালিশটা নেন। বলছেন না খোকা, বালিশই আমার শোয়া যাবে না। বালিশে শোয়া যাবে না, অথচ খাটটার দাম কম হলেও 80,000 টাকা। কি 80,000 টাকার খাট, এটা কি আশ্চর্য ব্যাপার না? এখন একটু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ 50,000 টাকার খাট তার বাড়ি পাওয়া যায়। কথা ঠিক না ভুল বাবা? আমার বক্তব্য, বাড়িটা করেছেন দারুণ, শখ করে খাটটা করেছিলেন অনেক টাকা খরচ করে, কিন্তু ডাক্তার নিষেধ করেছে গদি না মেজের উপর শোও, তো বালিশ না নিয়ে। আল্লাহ বলেছেন নামাজটা পড়ো, শালা ওটা পড়ে না। ডাক্তার বলেছে বালিশ যেন নিও না, ডাক্তারের হুকুম মানে ভালো। কি আমার কথা শুনতে খারাপ লাগলো বাবা? বয়ে গেল, খারাপ লাগলো তাই।
আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা সৃষ্টিকে ভালোবাসবে, ওরা সৃষ্টির কথার মূল্য দেবে, ওরা সৃষ্টির কথার দাম দেবে, ওরা সৃষ্টির পর্যালোচনা করবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওয়ায়ানসাউনাল খালিক, ওরা স্রষ্টার কথা ভুলে যাবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে জামানার কথা বলেছিলেন আমরাই সেই জামানার মানুষ। নবী যাদের কথা বলেছিলেন অধিকাংশ আমাদের ভিতরে ওই গুণের মানুষ বেশি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? এবার আগিয়ে চলুন। যদি দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী না চললে যদি রোগ থেকে বাঁচা না যায়, তাহলে আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে কোরআন নামীয় প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আমি যদি না চলি, তাহলে জাহান্নামের আযাব তো অপেক্ষা করবে বাবা। জাহান্নামের আযাবই তো ভোগ করতে হবে বাবা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর কত বান্দা, আল্লাহর কত বান্দি দুনিয়ার জমিনে আল্লাহর আদেশ পালন করেন না। আল্লাহ যেটা নিষেধ করেছেন নিষেধ বর্জন করেন না। তবে সন্তানকে ওসিয়াত করেছেন, সন্তানকে বলে গেছেন মৃত্যুর আগে, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে অবশ্যই একটা বড় আকারে কলেমা খানি করুন। আর বছরে বছরে সবে বরাতে চাঁদ উঠলে হাফেজে কোরআন অবশ্যই কোরআন খতম করে কবর জিয়ারাতটা করে নিও। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, দুনিয়ায় বেঁচে থাকাকালীন আদেশ পালন করলেন না, আল্লাহ যেটা নিষেধ করেছেন নিষেধ বর্জন করে গেলেন না, ওই মানুষটার ইন্তেকালের পরে ৫,০০০ লোক নিয়ে কলেমা খানির ব্যবস্থা, গোটা এলাকার মানুষের দাওয়াত। এবার একটু দয়া করে বলবেন নাকি যে মানুষটা আল্লাহর হুকুম আদেশ অমান্য করে, আল্লাহর হুকুম নিষেধ তাকে বর্জন না করে যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, এ মানুষটা আল্লাহর কাছে নাফরমান বলে গণ্য হবে কিনা? আল্লাহর কাছে নাফরমান বলে গণ্য হবে। আর ওই মানুষটার জন্য আমি যদি বছরে একবার কিংবা বছরে দুবার তিনবার আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি দোয়া চাই, বিশ্বাস করুন বাবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা শুনবেন এটা যথেষ্ট সন্দেহ আছে। নিশ্চয় আমরা জানি, নিশ্চয় আমরা জানি বাবা, আমরা দুই ভাই, আমরা দুই ভাই। আমি এক পার্টির লোক, আমার ভাই আর এক পার্টির লোক। কিন্তু আমি যে পার্টির লোক, আমার দলের মেম্বার জিতে গেছে। এখন আমার ভাই যে প্রার্থীর ভোট দিয়েছিল সে জিততে পারিনি, এটাই তো নিয়ম। সবাই জেতে নাকি? একটু কথা বলেন বাবা, সবাই তো জেতে না। এখন সেই ছোট ভাই যে পার্টির লোক, সে পার্টির প্রার্থী জিততে পারিনি, তো হেরে গেছে। আমি জিতে গেছি, মানে আমার দল জিতে গেছে আর কি। আর মালপত্র যা আসে সব তো আমাদের মেম্বারের কাছে আসে। ও বিরোধী হওয়ার কারণে ও কিচ্ছু পায় না, ও কিছু পায় না। মাঝে মধ্যে সে আবার আমার কাছে বলে, তুই একটু বলে দে না তোর মেম্বারের, আমার যেন একটা ত্রিপল দেয়, আমার যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়, আমার যেন সরকারি এই প্রকল্পটা আমাকে যেন পাইয়ে দেয়। আমি যখনই মেম্বারের কাছে সুপারিশ করি তখন মেম্বার বলে, তোমার লাগলে বলো, তোমার ভাইয়ের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে না। ও বরাবরই ইলেকশনের সময় আমার বিরোধিতা করে আমার হারানোর চেষ্টা করে গেছে, ওর পক্ষে আমার কাছে সুপারিশ করবে না। তোমার লাগলে বলো, দিচ্ছি। কি আমি ভুল বলছি নাকি? ইউটিউবার ভাইরা ভুল হচ্ছে নাকি বলা? এখন যে মানুষটা বিরোধিতা করেছেন, যিনি জিতে গেছেন, তার বিরুদ্ধে ভোট করেছেন, তার বিরুদ্ধে ক্যাম্পিং করেছেন, তার বিরুদ্ধে বোতাম টিপেছেন, এর জন্য যদি সহানুভূতি পাওয়া থেকে বঞ্চিত হতে হয়, যে মানুষটা সারা জীবন বেঁচে থাকতে আল্লাহর হুকুম আদেশ পালন করলেন না, নিষেধ বাদ দিলেন না, তার হয়ে আমরা সুপারিশ করবো, আল্লাহ লোকটার মাফ করে দিও, আল্লাহ কবরে যদি আযাব হয় আযাব দূর করে জান্নাতের বিছানা বানিয়ে দিও।
নাউজুবিল্লাহ। আল্লাহ কি কিছু বোঝেন না? কি আমার বলা ভুল হচ্ছে নাকি? দোয়া করেই যদি জান্নাতে যাওয়া যেত, কারোর জন্য দোয়া করলে, কারোর জন্য কবর জিয়ারত করলে, কারোর জন্য সওয়াব রেসানি করলে যদি সে পার পেয়ে যেত, তাহলে কনকনে ঠান্ডায় ঠান্ডা পানিতে উজু করে আর এশার নামাজ পড়ার কি দরকার? আমার বাপ আমার দাদার জন্য দোয়া করে দেবে, আমি আমার বাপের জন্য দোয়া করে দেব, আমার সন্তান আমার জন্য দোয়া করে দেবে, মিটে গেল। এই প্রচন্ড, এখন না হয় ঠান্ডা নেই, কিন্তু ঋতু অনুযায়ী বলা যায় পৌষ মাসের 17 তারিখে ঠান্ডা একটু বাড়তে পারে, পারে না? পারে না বাবা? তো আজকের যা ওয়েদার, আজকের যা আবহাওয়া, এর তুলনায় হয়তো বা 17ই পৌষে ঠান্ডা একটু বাড়বে। তো দোয়া করলেই যদি হয়ে যেত, তাহলে আর ভোরবেলা লেপ কম্বলের ভিতর থেকে বেরিয়ে আর কাঁপতে কাঁপতে ওযু করে আর মসজিদে আসার কি দরকার ছিল বাবা? কি আপনারা রাগ করছেন নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। মৃত্যুর পরে দোয়া নিতে গেলে আল্লাহর কাছে আল্লাহর অনুগত বান্দা হয়ে কবরে যেতে হবে। তা না হলে নাফরমানির জন্য আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ ও দোয়া কবুল করবেন না। আগিয়ে চলুন, আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আরাফার ময়দানে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে तमाम দুনিয়ার উম্মতিদের জন্য আল্লাহর কাছে অন্তর নিংড়ানো দোয়া চাইলেন। আপনার আমার নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে অন্তর নিংড়ানো দোয়া চাইলেন। আল্লাহ পাক এই আরাফার ময়দানে আমাদের আদি পিতা নবী আদমকে, আদি মাতা মা হাওয়াকে আল্লাহ আপনি একত্রিত করেছিলেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সেই আরাফার ময়দান, আদম হাওয়া এখানেই মাপ পেয়ে গিয়েছিল। আল্লাহ, আমি নবী মুহাম্মদ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনার কাছে আমার উম্মতিদের জন্য আল্লাহ আপনার কাছে আরাফায় দাঁড়িয়ে দোয়া চাই। একদিকে আরাফার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা, আর দোয়া করছেন আল্লাহ নবী। কি দোয়া করলেন? আল্লাহ পাক এই আরাফার ময়দানে আমার যত উম্মতি এই আরাফার ময়দানে হাজিরা দেবে আল্লাহ, তথা যারা হজ করতে আসবে এই আরাফার ময়দানে যারা হাজিরা দেবে আল্লাহ, আমি নবী মুহাম্মদ দোয়া করছি, ওদেরকে আপনি নিষ্পাপ বেগানা মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে ঘরে পাঠিয়ে দেবেন। দোয়া করছেন নবী, আর দোয়া হচ্ছে আরাফার ময়দানে দাঁড়িয়ে। খুব ঠান্ডা মাথায় শুনবো বাবা, নবীর দোয়া আল্লাহ ফেরত দেবেন মনে হয়? কথা বলেন। নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন আশা করা যায় না। ও বাবাজিরা, ভাইরা, শ্রীকাটি গ্রামের আমার মা বোনেরা, আল্লাহ নবী দোয়ারত অবস্থায় আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবীর সব দোয়া আমি আল্লাহ কবুল করতে পারবো না, আমার নবীর সব দোয়া আমি কবুল করব না। জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার কোন বান্দা, আমার কোন বান্দি আমি আল্লাহ আমার কাছে অন্যায় করে যদি আসে, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। কিন্তু আল্লাহ আমি আল্লাহ বলছি আমার নবীকে গিয়ে বলো আমার কোন বান্দা কোন বান্দি দুনিয়ার কোন বান্দা বান্দির কাছে অন্যায় করে যদি আসে, তারা মাফ না করলে আমি মাফ করব না। দোয়া করছেন নবী, দোয়া করছেন আরাফার ময়দানে দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা, দোয়া করলেই যে আসামি হোক, দোয়া করলেই যদি মাপ পেয়ে যেত, তাহলে মহান আল্লাহ নবীকে আর এ কথা বলতেন না।
প্রতিবেশীর হক নষ্ট করে, ভাই বোনের ফারাস ফাঁকি দিয়ে, জমি জায়গা যা ছিল বাপ সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েকে বঞ্চিত করে এবার হজ করতে গেছে। না, দাম নেই এইভাবে বলবো না। প্রশ্ন আসবে, আমি এই রকম জায়গায় কথা বলতে রাজি নই। নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে ওই জবাবে প্রমাণিত হয়, জীবনে যদি তার কিছু নামাজ কাজা থাকে আল্লাহ ইচ্ছা করলে ওটা মাফ করতে পারেন। জীবনে যদি কিছু রোজা কাজা থাকে আল্লাহ ইচ্ছা করলে ওটাও হয়তো মাফ করতে পারেন। কিন্তু কারোর ফারাস ফাঁকি দিয়েছে, ও পাপ ঘাড়ে করে বাড়ি নিয়ে আসতে হবে। লোকটা যদি কাউকে কোনো চড়া কথা, কড়া কথা যদি বলে থাকে, ও পাপ ঘাড়ে করে বাড়ি নিয়ে আসতে হবে। যদি কারোর হক নষ্ট করে থাকে, দেখেন না এক দোকানে মুদিখানার মাল খেত, মাল খেতে 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 4,000 টাকা বাকি, টোটাল দোকানে 10,000 টাকার মাল নেই। দোকানে গেলি বলে, ও ভাই তা আমার দোকান বাঁচবে কি করে, কটা টাকা দাও। বাড়ি এসে বলছে ওর দোকানে যাওয়া যাবে না, কালকের থেকে অমুকের দোকানে যাবি, কি করে টাকা ও আদায় করে পারলে করে নেবে। কি এরকম লোক সিরিকাটি একজনও নেই যে ওই দোকানদার টাকা চাই বলে দোকান পাল্টেছে? আসে না? নেই, আসে বাবা। কিন্তু লোকটা হয়তো আপনার বাড়ি এসে জামার কলার ধরবে না, তবে জায়গায় ধরবে, জায়গায় ধরবে। আপনি মেম্বার, আপনার হাতে সরকারি পাওয়ার। আমফানের ক্ষতিপূরণটা আমার পাওনা ছিল, আমি গরিব মানুষ, আমার ঘর ভেঙেছিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার ভাইকে দিলেন, ওর একতলা বাড়ি, ওর 1 টাকাও ক্ষতি হয়নি। আমি হয়তো আপনার জামার কলার ধরবো না, তবে সময় মতো জায়গা মতো জামার কলার ধরবো। কি ভুল বলছি নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, শয়তানকে কাকর মানে সব হাজিরা। একটা একটা করে যদি কাকর মারে, এক একজন হাজি সাহেব যদি 49টা করে কাকর মারেন বাবা, 49টা নয়, যদি 10টা করেও কাকর মারেন, লক্ষ লক্ষ হাজি এক জায়গায় কাকর মারবেন, ওখানে তো কাকর ঢিবি হয়ে যাওয়ার কথা, পিঁপড়ে মাটি তুলে ঢিবি করে। আর এক একজন হাজি সাহেব যদি 10টা করেও কাকর মারেন, ওখানে তো শয়তানকে কাকর মারার জায়গায় কাকর ঢিবি হয়ে যাওয়ার কথা। কিন্তু না না বাবা, কাকর ঢিবি হয় না, কাকর ঢিবি হয় না। আবার সব কাকর হারিয়ে যায় না। হাজি সাহেবকে জিজ্ঞাসা করবেন, কিছু কাকর পড়ে থাকে আর কিছু কাকর পড়ে থাকে না, কিছু কাকর অদৃশ্য হয়ে যায়। কারণ আর কিছুই নয়, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে যান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের কাকর গুলো পড়ে থাকে, ওদের হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। লাইসাল জাযাউ ইল্লাল জান্নাহ। নবী আমার জানিয়ে দিলেন, মকবুল হাজির জন্য পুরস্কার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া আর কিছুই নয়। যার হজ কবুল হবে তার জন্য পুরস্কার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া আর কিছুই নয়। অন্তর থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক যাদেরকে কাবায় ডেকে নিয়েছেন, আল্লাহ যাদেরকে নবীর রওজায় ডেকে নিয়েছেন, তথা যারা হজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ কবুল করে নবীর ওই সুসংবাদ জান্নাত নামীয় পুরস্কার আল্লাহ সকল হাজী বান্দা বান্দীদের নসিবে কবুল করেন। বলুন আমিন। আমি এই কথা বলছি মানে যেন ভাববেন না আমি হাজী সাহেবদের শত্রু। আমার কথা বুঝতে হবে, দোয়া করলেই যদি সব মাফ হয়ে যেত, তাহলে নবীর দোয়ায় হাজারো পাপ করে হজ করে সে না পাপ থেকে মাপ পাওয়া যেত। কিন্তু নবী বললেন, কেউ যদি বান্দার হক নষ্ট করে, বান্দির হক নষ্ট করে, যেভাবেই হোক, ও লোকটা আরাফার ময়দানে দাঁড়িয়েও দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কথা ঠিক না ভুল বাবা? আরাফা ছেড়ে দেন, বাড়ির পাশে কবরস্থানে
কি নিজস্ব কবরস্থানে কি সাধারণ কবরস্থানে যে মানুষটা শুয়ে রয়েছেন, যে মানুষটা কবরবাসী হিসাবে শুয়ে আছেন, লোকটা বান্দা বান্দির হক নষ্টের সাথে জড়িত ছিলেন। ছেড়ে দেন, তারা সংশোধন করার জায়গা নেই, কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের সংশোধনের জায়গা আসে না? নেই বাবা, একটু কথা বলেন না। দোয়া করলেই মাপ হবে, তবে যদি মাপ করার মতো হয়, যদি মাপ করার মতো হয়। আর যদি আচ্ছা, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, এরা সব আমাদের বন্ধু, আমাদের শত্রু না। শত্রু যারা, ওরা এখান থেকে একটু কেটে ওখান থেকে একটু কেটে আগুন লাগানোর ওস্তাদ। কথা ঠিক না ভুল? আছে, চলেন। যারা সরকার চালাচ্ছে তাদের এমএলএ মন্ত্রীরা জেল খাচ্ছে না? কি একটু কথা বলেন বাবা। যারা সরকার চালাচ্ছে, আমি বলো কারোর নাম ধরিনি, যার ঘা থাকবে তার জ্বালা করবে। যারা সরকার চালাচ্ছে তাদের এমএলএ তাদের মন্ত্রীরা জেল খাটছে, তা সরকারের তো সুপার পাওয়ার হাতে, ছাড়াতে পারছে না কেন? আমার দলের এমএলএ জেল খাটবে না, ছাড়িয়ে নিয়ে আসতে পারে তো। আমার দলের মন্ত্রীকে জেল খাটতে দেব না, ছাড়িয়ে নিয়ে আসতে পারে তো। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সব জায়গায় সুপারিশ চলে না বাবা, সব জায়গায় ক্ষমতা চলে না, সব জায়গায় লোকবল জনবল চলে না। কথায় বলে আইন কারোর বাপ কেউ ছাড়ে না। এটা শুধু দুনিয়ার জন্য না, এটা শুধু দুনিয়ার জন্য না। আমি যদি ক্ষমা পাওয়ার যোগ্য হই, হাজার হাজার মানুষকে আমার জন্য দোয়া করার দরকার হবে না। আমার সন্তান যদি আমার জন্য দোয়া করে, ওই দোয়াই আমার মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যদি হয় জেল খাটার উপযুক্ত আসামি, সারা গ্রামের লোক সুপারিশ করলেও বলো কাজ হবে না, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু বিআবিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। একথা আমার নয়, একথা আমার নবী বললেন, একথা আপনার আমার নবী বললেন। আমার উম্মাত উম্মাতিনা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যাদেরকে কবরে রেখে আসা হয়, ওই কবরবাসীরা, ওই কবরবাসীরা জীবিত মানুষদের মুখ পানে তাকিয়ে থাকে। ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু বিআবিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। ভুলে যাবেন না বাবা, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমার দাবি। নবী আমার জানিয়ে দিলেন, কবরে শুয়ে থাকে যদি সন্তান, ওই সন্তান দুনিয়ায় বেঁচে থাকা আব্বা মায়ের মুখ পানে তাকিয়ে থাকে। কবরে শুয়ে থাকে যদি আব্বা মা, নবী আমার বললেন, ওই আব্বা মা তার জীবিত সন্তানের মুখ পানে তাকিয়ে থাকে। কবরে যদি থাকে ভাই, জীবিত ভাইয়ের মুখ পানে তাকিয়ে থাকে। যদি থাকে কবরে শুয়ে আছে বন্ধু, ওই বন্ধুটা দুনিয়ায় তার যা বন্ধু ছিল, কবরে শুয়ে ওই বন্ধুদের মুখ পানে তাকিয়ে আসে, একটাই কথা বলতে থাকে, ওগো আব্বা মা। যদি হয় কবরে সন্তান, যদি কবরে হয় আব্বা মা, বলবে ওগো সন্তান। কবরে যদি থাকে ভাই, জীবিত ভাইকে বলবে ওগো ভাই। কবরে যদি থাকে বন্ধু, জীবিত বন্ধুকে বলবে ওগো বন্ধু। দুনিয়াতে কত আদান প্রদান, কত লেনদেন, কত ভাব ভালোবাসার আদান প্রদান করেছি। আজ আমি তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমি এখন কবরে বন্দী হয়েছি। ভুলে যেও না, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো, একবার একটু দয়া করে বলবেন নাকি, আমার আব্বা
আব্বা মা কবরে, আব্বা মা নবীর হাদিস অনুযায়ী আমার কাছে সর্বক্ষণই কামনা করছেন, ওগো সন্তান আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। একটু বুকে হাত দিয়ে বলবেন নাকি আব্বা মায়ের জন্য দোয়া করব আমি যে মালিকের কাছে, ওই মালিকের সঙ্গে যদি আমার সম্পর্ক যদি ভালো না থাকে, ও মালিক আমার আব্বা মায়ের জন্য আমি যা দোয়া করব আল্লাহ শুনবেন নাকি? শুনবেন বাবা? শুনবেন না। কেন শুনবেন না? মালিক যা বলেছে আমি শুনিনি, আমি মালিকের যা বলবো মালিক শুনবেন কেন? তাহলে কবরে শুয়ে থাকা আব্বা মায়ের আশা পূরণ করতে গেলে আমাকে আল্লাহর কাছে ভালো বান্দা, অনুগত বান্দা বলে গণ্য হতে হবে। তা না হলে আমার কথা মালিক শুনবেন না, আর আমার কথা মালিক না শুনলে আমার আব্বা মা যেটা পাওয়ার কথা ওটা পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আর আমি যদি আল্লাহর কাছে অনুগত বান্দা বলে গণ্য হয়ে যায়, একদিকে আমারও মুক্তির রাস্তা পরিষ্কার হলো, আর আমি আল্লাহর অনুগত বান্দা হয়ে আল্লাহর কাছে দোয়া করলে আব্বা মা কবরে উপকার পাবে। কথা ঠিক না ভুল বাবা? চলেন, কবরে শুয়ে বাপ মা, বেঁচে আছে সন্তান, এখন ও সন্তান যদি মদ খায়, ও সন্তান যদি সুদ খায়, লটারি কাটে, গান বাজনা শোনে, ও সন্তান যদি আল্লাহর দেওয়া ওই প্রেসক্রিপশনকে উপেক্ষা করে ইচ্ছা মতো চলে, একদিকে এর নিজের জন্য যেমন বিপজ্জনক এ কাজগুলো, অপর দিকে এই সন্তানের দ্বারা আব্বা মাও কবরে সওয়াব পাওয়া থেকে বঞ্চিত হবে। দুই দিকে লস না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? লস তো দুই দিকে। কিছু মনে নেবেন না বাবা, কিছু আব্বা আছে, কিছু আব্বা আসেন, ও যা পারে করুক গে যাক, সপ্তাহে সপ্তাহে 3000 করে টাকা দিচ্ছে, বেশি ফতোয়া দিলে হয়তো বন্ধ করে দেবে, ও যা পারে করুক, টাকাটা তো দিচ্ছে ঠিক মতো। বেশি কড়া ব্যবস্থা নিলে হয়তো আমার টাকা দেওয়া বন্ধ করবে, তখন আমার না খুব সমস্যা হবে। বহু বাপ মা বলে বলে সন্তান শোনেনি, ও বিষয়টা আলাদা, আর শুনবেও বা কেন? ওর বলার কথা সকালবেলার বলছে বিকালবেলা, তা শোনে? ওর বলার কথা 10 বছর বয়সে, আর বলছে তো 40 বছর বয়সে। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না বাবা। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আব্বা মা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে সন্তানকে আল্লাহর পথে রেখে যদি না যান, তাহলে কবরে শুয়ে আব্বা মাকে বঞ্চিত হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আর এক ধাপ গিয়ে চলুন ও বাবাজিরা মায়েরা, যেটা অত্যন্ত ভাইটাল এই সময়ের জন্য। আমার নবী বললেন, কবরে শুয়ে শুয়ে যে মানুষটা মারা গেছেন, ওর বন্ধু যারা দুনিয়ায় বেঁচে আছে, ওদের মুখ পানে তাকিয়ে থাকবে। ওগো বন্ধুরা, একসঙ্গে কত বেড়াতে গিয়েছি, একসঙ্গে কত খেলাধুলা করেছি, একসঙ্গে কত ঘুরতে গিয়েছি, আজ আমি তোমাদের থেকে আলাদা হয়ে বাঁশবাগানে, আম বাগানে, ঝোপঝাড়ের ভিতরে পড়ে আছি। ভুলে যেও না, আমাকে সিঙ্গাড়ার ভাগ দিতে হবে না, আমাকে 7 আপের ভাগ দিতে হবে না, আমাকে কোনো আমন্ত্রণে আর ডাকতে হবে না, তবে আমার জন্য একটু দোয়া করো। ও বাবা জিনা মায়না মনে রাখুন, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমি দুনিয়ায় বেঁচে থাকা বন্ধুদের মুখ পানে তাকিয়ে থাকবো, তোমরা একটু দোয়া করো। এবার বলবেন নাকি, আমার বন্ধুরা যদি হয় ধর্মহারা, ওরা পারবে নাকি আমার মৃত্যুর পরে আমার আশা, আমার চাহিদা মেটাতে? কথা বলেন বাবা। কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলেও একটু ভাবতে হবে না? হবে না? ভাবতে হবে না? হবে না? ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি। বন্ধু খারাপ, ভালো মানুষ তার সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? বন্ধুটা ভালো, খারাপ মানুষটা ভালো বন্ধুটার সাথে, ভালো মানুষটার সাথে মিশে ওই ওসিলাতে সে ভালো হয়ে গেছে।
হয় না, হয় না বাবা? দুনিয়াতে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমাকে অনেক দূর দৃষ্টি রাখতে হবে। আমি মরে গেলে বন্ধুদের কাছে দোয়া চাইবো, তাহলে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করব যারা দোয়া করতে পারে। ভুল বলছি নাকি বাবা? এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করব যারা দোয়া দিতে পারে। আমাদের বন্ধুত্ব বেশিরভাগ যারা দোয়া দিতে পারে তাদের সঙ্গে, না যারা মাল দিতে পারে তাদের সঙ্গে। মাল মানে আমি মদের কথা বলিনি, টাকা দুনিয়ার সম্পদের কথা বলেছি। ও বাবাজিরা, ভাইরা, মনে গেলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যে যার সঙ্গে বন্ধুত্ব করবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। বিষয়টা কিন্তু বিরাট ভাইটাল, বিষয়টা কিন্তু বিরাট ভাইটাল। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়াতে যে যার সঙ্গে বন্ধুত্ব করবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। আমার যদি আল্লাহওয়ালার সঙ্গে বন্ধুত্ব হয়, ইমামের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, হাজী সাহেবের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, নামাজি মুসল্লির সঙ্গে যদি বন্ধুত্ব হয়, একদিকে আমি মারা গেলে ওই লোকগুলোর কাছ থেকে দোয়া নিই, খবর উপকার পাবো। আর ভালো মানুষদের সঙ্গে হাসর হওয়াটা এটা আমার জন্য বিরাট প্লাস পয়েন্ট। ঠিক বলছি না ভুল বলছি? বাজার থেকে চাল কিনেছি, ওই চাল 50 টাকা কেজি। ও বাবা জিনা মায়েরা, মা বোনেরা কুলো দিয়ে চালগুলো ঝাড়েন। বেশিরভাগ ক্ষেত্রে চালগুলো ঝাড়তে গিয়ে দেখেন 2-3টে কাকড় বেরিয়েছে। ও কাকড়টা কত টাকা দিয়ে কিনেছেন? 50 টাকা বলো, 50 টাকা কেজিতে বলো। আচ্ছা, কাকড় যদি আলাদা থাকতো কত দামে কিনতেন? 1 পয়সা দিয়েও কিনতেন? কেউ কিনবেন না। কিন্তু কাকড় ঢুকেছে চালের মধ্যে, চালও 50, কাকড়ও 50। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? ভালো মানুষদের সঙ্গে মেশার কারণে লোকটা একদিন ভালো হয়ে যাবে, আর ভালো মানুষের সঙ্গে থাকা লোকটাকে ভালো বলেই ধরা হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কোন মাতালের কেউ যদি জামাই হয় কোন হুজুর, গ্রামের লোক খুব ভালো চোখে দেখবে বলে আমার মনে হয় না। কেন? বলে অমুক মাতালের জামাই মানে ও বোঝা হয়ে গেছে, ও কি জিনিস। কিন্তু কোন ভালো পরিবারের কেউ যদি টুপিহীন, দাড়িহীন, জুব্বাহীন এমন কেউ যদি হয়, বাপটা না খুব সম্মানীয়, শ্বশুরটা খুব সম্মানীয়, ওই সুবাদে ছেলেকে বা তার জামাইকে সম্মান দেওয়া হবে। রাগ করছেন নাকি বাবা? আমি খুব খোলা মনে বলছি। কি বলছিলাম আমি? যে নাফরমানি করে যদি কবরে যাওয়া হয়, যেন না ভাবি দোয়া করে দিলে ওতেই সব ক্লিয়ার হয়ে যাবে, দোয়া করে দিলেই সমস্যা মিটে যাবে, দোয়া করে দিলেই আমার গোনা সব মাফ হয়ে যাবে। আমি বলেছি, দুটো কথা বলেছি, দোয়া করতে গেলেও যোগ্যতা লাগবে, যে কেউ দোয়া করলে হবে না, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো থাকতে হবে। আর দ্বিতীয় কথা বলেছি, দোয়াটা নিতে গেলেও তাকে একেবারে নাফরমান হয়ে মরলে হবে না, অন্তত তার জন্য সুপারিশ করলে যেন মালিক শোনেন। এমন অপরাধ যদি সে করে তো দোয়ার মধ্য দিয়ে তাকে জেল থেকে ছাড়ানো যাবে। তবে যদি কঠিন আসামি হয়, সরকার ক্ষমতায় থাকলেও কিছু করার নেই। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, আমি আর একটা এগিয়ে যাচ্ছি বাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই হাদিসের পরের অংশে বলেছেন, ফাইজাল্লাহি ফাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। ও আমার উম্মত, উম্মতিরা মনে রাখো, জীবিত মানুষদের মুখ পানে মৃত কবরবাসীরা ওরা তাকিয়ে থাকে, এই আশায় থাকে তোমরা একটু আমার জন্য
জন্য দোয়া করো, তোমরা আমার জন্য মাগফিরাত কামনা করো। নবী আমার জানিয়ে দিলেন জীবিত মানুষগুলো যদি ভালো হয় আর তারা যদি মৃত মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সাহেবে দাওয়াত বাড়িওয়ালা বাবু তার আব্বার জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য, তার বংশের থেকে পরিবারের থেকে যারা বিদায় নিয়ে কবরে, তাদের মাগফিরাতের জন্য তিনি আজকের দোয়ার মজলিসের আয়োজন করলেন। নবী এ ব্যাপারে বললেন জীবিত মানুষেরা যদি মৃত মানুষদের জন্য দোয়া করে, মৃত মানুষদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করে, যদি মাগফিরাত কামনা করে, আমার নবী জানিয়ে দিলেন কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। ও বাবাজিরা ভাইরা, দুনিয়ায় যত মূল্যবান সম্পদ আছে সব মূল্যবান সম্পদ ওই মানুষটাকে দিলে যা না আনন্দিত হতো, যা না খুশি হতো, জীবিতরা যখন, জীবিত আপনজন যখন, জীবিত ছেলে যখন, মেয়ে যখন, জীবিত জামাই যখন, নাতি যখন মৃত মানুষটার জন্য দোয়া করে, নবী আবার জানিয়ে দিলেন কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। দুনিয়ার সব মূল্যবান সম্পদ ওই মানুষটাকে দিলে জান আনন্দিত হতো, জীবিত আপনজনদের পক্ষ থেকে ওই মৃত মানুষটার জন্য দোয়া করলে এ দোয়া সে যখন পেয়ে যায় তার থেকে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা? দুনিয়ার সব সম্পদ পেলে জান আনন্দিত হতো, আপনজনরা যখন একটু দোয়া করে এই দোয়াটা পেলেও সম্পদ পাওয়ার তুলনায় দোয়াটা পেলে বেশি আনন্দিত হয়। আর একবার বলবেন না বাবা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়াটা কিন্তু সবার জন্য বেকার না, নবী বলেছেন সবার জন্য বেকার না, আবার সবার দোয়া বেকার না। আচ্ছা, চোর যদি থানায় বন্দী হয় আর ডাকাত যদি ছাড়াতে যায়, চোর ধরা পড়েছে ডাকাত গেছে ছাড়ানোর জন্য, আপনারা একটু বলবেন রেজাল্ট কি হতে পারে? চোর ছেড়ে দিয়ে ডাকাত ধরবে না, চোরও ধরা থাকবে আর এরও ধরবে। চোরের যদি 14 দিন জেল হয় এর 14 মাস হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। সুপারিশ, হ্যাঁ অবশ্যই সুপারিশ করলে আসামি ছাড় পায়, তবে যিনি সুপারিশ করবেন তার যেন সুপারিশ করার পাওয়ারটা থাকে। কথা ঠিক না ভুল বাবা? কিছু মনে নেন না, যে মানুষটা কবরে ও মানুষটা মাঝে মধ্যে নামাজ পড়তেন, খামখেয়ালি যার বলে, ওই মন হলো তো মাগরিবের নামাজে গেলেন, কালকার গেলেন না, তারপরের দিন আসর মাগরিব 2 ওয়াক্ত গেলেন, আর সারাদিন গেলেন না। রোজা 5টা রোজার থেকে থাকা শুরু করলেন, আগের গুলো থাকেননি বলো, 2-3টে থেকে আবার 1 সপ্তাহ ছুটি, আবার কি মন হলো কালকের থেকে রোজা থাকবে, আবার কটা থাকলে। এই লোকটা হলো চোর। এই লোকটা কি? চোর। আর ওই লোকটার জন্য যে আল্লাহর কাছে হাত তুলেছে, জুমার নামাজও পড়ে না, ডাকাত না। কি আমি ভুল বলছি বাবু? লোকটা জুমার নামাজ ছাড়া পড়ে না, আর কি সময় সুযোগ পেলে আর ঈদের নামাজটা বাদ দেয় না, আর 27 রোজাটা ছাড়া থাকে না। 27 রোজা। এই পার্টি হাত তুলেছে, আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দিও। চোরের জন্য ডাকাতের সুপারিশ করার মতো হচ্ছে না? একটু কথা বলেন। কিন্তু দোয়াকারী যদি ভালো হয়, নবী বললেন এ সওয়াব তার কবরে পৌঁছাবে। আর কবরবাসী দুনিয়ার সব সম্পদ পেলে যা না খুশি হতো, জীবিতই আপনজনের দোয়ায় তার থেকে আরো বেশি খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমার নবীর পরে বললেন জীবিত মানুষেরা যখন মৃত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, জীবিত মানুষেরা যখন মৃত মানুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জীবিত মা ভালো মানুষগুলো যখন মৃত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করে, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার নবী জানিয়ে দিলেন জীবিত ভালো মানুষদের দোয়ার সঙ্গে
মহান আল্লাহ পাক পাহাড় সম রহমত যোগ করে দেন। নবী স্পষ্ট বললেন আমসালাল জিবালি, পাহাড় সম রহমত আল্লাহ জীবিত মানুষদের দোয়ার সঙ্গে যোগ করে দেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, জীবিতদের দোয়া আর সঙ্গে যোগ হলো আল্লাহ রহমত। এর বিনিময়ে নবী আমার জানিয়ে দিলেন ইস্তিগফারে লাগুন, মহান আল্লাহ পাক ওই মুর্দার কবরের আযাব মাফ করে দেন। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াকারী দোয়া করলেন, দোয়াকারী দোয়া করলেন, সঙ্গে আল্লাহ রহমত যোগ হয়ে গেল। বিনিময়ে মহান আল্লাহ মুর্দার কবরের আযাব মাফ করে দেবেন। অন্য বর্ণনায় অন্য রিওয়ায়াতে পাওয়া যায় বাবা ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিআইদিস সালিহি জান্নাতি। আল্লাহ পাক একজন জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে বেরিয়ে আসতে বলবেন, জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে বেরিয়ে আসতে বলবেন। ওগো বান্দা, ও বান্দি, তোমাকে আজ জাহান্নামে থাকতে হবে না, তুমি জাহান্নাম থেকে বেরিয়ে আমার দয়ার জান্নাতে চলে যাও। জাহান্নামে লোকটা অপমানিত হচ্ছিল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। একটু জোরে বলবেন না। জাহান্নামের ভিতরে লোকটা কষ্ট পাচ্ছিল, লোকটা অপদস্থ হচ্ছিল, আল্লাহকে জান্নাত দেবেন। মন দেন বাবার কয়েক মিনিট, একটা কথার সঙ্গে আর একটা কথা যেহেতু সম্পর্ক, অমনোযোগী হলে পরের কথাটা আবার গুলিয়ে যাবে। তো লোকটা ছিল জাহান্নামে, আল্লাহ বলবেন বেরিয়ে এসো, জান্নাতে যাও। মাঝখানে কিছু ঘটেছে না ঘটেনি? অপরাধ করার জন্যই তো জাহান্নামী। কিন্তু জাহান্নামে যেয়ে তার নামাজ পড়িনি, জাহান্নামে যেয়ে তার কোনো ইবাদত করিনি, তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যেতে বলবেন। তাহলে মাঝখানে কোনো কারণ ঘটেছে? আল্লাহু আকবার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে মাথায় রেখে আমি এর রিওয়ায়াতটাও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন আরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামীটাকে জাহান্নাম থেকে বেরিয়ে আল্লাহ দয়ার জান্নাতে দিয়ে আল্লাহকে অনেক সম্মানিত করবেন। জাহান্নামীটা যখন জান্নাতে যাওয়ার অর্ডার পাবে, জান্নাতে যাওয়ার হুকুম পাবে, ওই জাহান্নামীটা মহান আল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া রব্বি আন্নানি হাজিহি, ইয়া রব্বি আন্নানি হাজিহি। ও রব্বুনা নামিনাল্লাহ, আমি আপনার নাফরমানি করার জন্য, আপনার হুকুমের খেলাফ করার জন্য, আপনার হুকুমের নাফরমানি করার জন্য আল্লাহ আমি জাহান্নামী হয়েছিলাম। আল্লাহ জাহান্নামের ভিতরে আপনার সন্তুষ্টি অর্জনের কাজ করিনি আল্লাহ, অথচ আপনি আমাকে জাহান্নাম থেকে বেরিয়ে আমার দয়ার, আপনার দয়ার জান্নাতে যাওয়ার কথা বললেন। ইয়া রব্বি আন্নালি হাজিহি। আল্লাহ পাক আমি সম্মান পেলাম কিভাবে? লোকটা প্রশ্ন করবে, জাহান্নামে ছিলাম, জান্নাতে যাচ্ছি কেন আল্লাহ? এখন লোকটাও ভালো, দোয়াকারীও ভালো, তথা কবরে শুয়ে থাকা লোকটাও ক্ষমার যোগ্য আসামি, ক্ষমার যোগ্য লোকটা আসামি। দোয়া করছেন যিনি, তার সঙ্গে আল্লাহ সম্পর্ক ভালো। ফলাফল কি? লোকটা যখন আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ ছিলাম জাহান্নামে অথচ জান্নাতে, ইয়া রব্বি আন্নালি হাজিহি, আমি এই সম্মানটা পাচ্ছি কি করে আল্লাহ? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আল্লাহ পাক ওই সময় ওই জাহান্নামীটাকে জবাব দিয়ে দেবেন, বান্দা ও বান্দি, এই মুহূর্তে তুমি কোনো ভালো কাজ করনি, তুমি কোনো নেকির কাজ করনি, তুমি কোনো সওয়াবের কাজ করনি। ওগো বান্দা, ওগো বান্দি, ইস্তিগফারি লাহুম ওয়ালাদিকুনাকা, তুমি কোনো ভালো কাজ না করলে তোমার আওলাদেরা যারা দুনিয়ায় বেঁচে আছে, তোমার সন্তানেরা যারা দুনিয়ায় বেঁচে আছে, তোমার বংশধরেরা যারা দুনিয়ায় বেঁচে আছে, ওরা আমি আল্লাহ তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলেন না বাবা।
ও আমার বান্দা, ও গো বান্দি, ওরা আমার কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করেছে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমি আল্লাহ তোমার ওই সন্তান সন্ততি, তোমার আপনজন প্রিয়জনদের দোয়া, তাদের ক্ষমা চাওয়াটাকে কবুল করে নি। আমি আল্লাহ পাক তোমাকে আযাবে জাহান্নাম থেকে মুক্তি দি আমার দয়ার জান্নাত তোমার নসিবে কবুল করলাম। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাটা কিন্তু এই জন্য বললাম বাবা, যদি আমি মনে করি আমার থেকে যারা বিদায় নিয়ে কবরে, ওদেরকে একটু উপকার করব, ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাহলে এরপরেও আমাকে ভালো মানুষ বলে, ভালো বান্দা বলে আল্লাহর কাছে গণ্য হতে হবে। আর ভালো বান্দা বলে গণ্য হতে গেলে ও মালিকের আদেশ আমাকে মানতে হবে, ও মালিক যেটা নিষেধ করেছে সেটা আমাকে বাদ দিতে হবে বাবা। আল্লাহর অনুগত বান্দা বলে গণ্য হওয়া যাবে। রেজাল্ট যদি এই হয়, এই গুণ যদি আমি অর্জন করি, একদিকে আমিও মৃত্যুর পরে আযাব থেকে বাঁচবো, আর আমার মুর্দারা যারা কবরে ওরাও আমার দ্বারা উপকার পাবে। আর আমি যদি নাফরমান হই, আমি যদি আল্লাহর কাছে আসামি বলে গণ্য হই, তাহলে আমার দ্বারা মোর দ্বারা উপকার পাবে না। আর আমিও কবরে গেলে আমার জন্য দোয়া করলে ও দোয়ায় কতটা আমি উপকার পাবো ওটা আল্লাহ ভালো জানেন। বাবু আমার কথা আপনাদের কষ্ট দিচ্ছে কি? আমি কোনো ঘটনা, কোনো জীবনী বলি না এমনটা না, বলি, কিন্তু শুধু ঘটনা বললাম, জীবনী বললাম, কানে শুনতে বিরাট ভালো লাগলো, কিন্তু সুগারের রোগীর যদি ভালো লাগছে বলে যদি মিষ্টি দেই তোর মেরে ফেলা না। একটু কথা বলেন না বাবা। আমাশার রোগী, তার একটু দুধ আর চাপা কলা খেতে বিরাট লোভ হয়েছে। আমার বাড়ির মেহমান, তোমার বাড়ি যেতে পারি, তবে এক পা দুধ দিতে হবে আর দুটো চাপা কলা দিতে হবে। আমি যদি বলি মেহমান বলে কথা, মেহমানের আপ্যায়ন করা সুন্নত, লোকটা যা খেতে চেয়েছে খেতে দেওয়া উচিত। কিন্তু আমি যদি বুঝতে পারি লোকটার আমাশার রোগ আছে, ওটা দেওয়া মানে কি তার ক্ষতি করা না? ওটা দেওয়া মানে ক্ষতি করা। আর মেহমানকেও বুঝতে হবে না দিয়ে আমার উপকার করেছে। কথা ঠিক না ভুল? চলেন বক্তব্য সংক্ষেপ করছি। শুরুতে একটা হাদিস পড়েছিলাম, খাপছাড়া বক্তব্য নয়, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। শুরুতে একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, যে হাদিসটা আমাদের অনেকেরই জানা, কিন্তু হাদিসটা খুব ভাইটাল। কি? নবী বললেন, আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ছোট্ট কথা, কিন্তু একজন মানুষের হেদায়েতের জন্য নবীর এই ছোট্ট হাদিসটা যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলুন না, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের হেদায়েতের জন্য এই হাদিসটা যথেষ্ট। কি বললেন নবী? দুনিয়ার ওই সেই আল্লাহর প্রিয় বান্দা বান্দি, ওদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, এর ভিতরে খাস করে যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিনিন। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগার, জেলখানা। ও জান্নাতুল লিল কাফিরিন, আর দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত। বাবু এই ছোট্ট কথার উপরে 10 মিনিট যদি একটু ব্যাখ্যা করি, একটু যদি পর্যালোচনা করি, তাহলে আমার আগের কথাগুলোর সঙ্গে এই হাদিসটার কত সুন্দর মিল পাবেন। দুনিয়াটা যদি হয় মুমিনের জন্য কারাগার, বাবু কারাগারে থাকা কোন কারাবন্দী সে কি ইচ্ছা খুশি মতো খেতে পারে? ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায় যেতে পারে? ইচ্ছা খুশি মতো যা তা বলতে পারে? ওর হাত পা বাঁধা, মন চাইলেও উপায় নেই। ইচ্ছা খুশি মতো ওর জীবন কাটাতে চালাতে পারবে না, কেননা লোকটা তো বন্দী। আর জান্নাতে আমরা যাইনি, জান্নাত চোখে দেখিনি,
আল্লাহ যেন জাহান্নামার আগুন সকলের জন্য হারাম করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত সকলের জন্য আল্লাহ কবুল করেন। বলুন আমিন। একটু মহব্বত করে বলেন না আমিন। জান্নাত দেখিনি, জান্নাতে যাইনি, তবে জান্নাতের বিবরণ যা শুনেছি বাবা, জান্নাতে কোনো অভাব থাকবে? যে এইটা মন চেয়েছে অথচ পাইনি বা পাওয়া যাবে না, এরকম কিছু পাওয়া যাবে থাকবে না। জান্নাতি জান্নাতের ভিতরে মন যা চাইবে মনের ইচ্ছা পূরণ করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি শুয়ে আসে, মন চাচ্ছে একটু ওই গাছের ফলটা খেলে ভালো হতো, যেতে হবে না গাছ পর্যন্ত, ও ফল তার মুখের কাছে আল্লাহ এনে দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন না? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, এই দুটো কথার উপরে যদি একটু ছোট্ট করে মূল্যায়ন করি বাবা, কারাগার বন্দী, জেল বন্দী ইচ্ছা মতো চলতে পারে না, ইচ্ছা মতো চলার ক্ষমতা তার থাকে না। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়াতে যারা মুমিন, যারা ঈমানদার, দুনিয়াতে যারা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়বে যারা, দুনিয়াতে ওরা জেল বন্দির মতো থাকবে, ইচ্ছা মতো ওরা খেতে পারবে না, মালিক যেটা খেতে বলবেন ওদের সেটাই খেতে হবে। দুনিয়াতে যারা হবে ঈমানদার, ওরা ইচ্ছা মতো যে কোনো রাস্তায় অর্থ কামাই করতে পারবে না, মালিক যে রাস্তায় অর্থ রোজগার করার পারমিশন দেবেন ওদেরকে ওই রাস্তায় অর্থ উপার্জন করতে হবে। ওরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবে না, মালিক যে রাস্তায় যাওয়ার পারমিশন দেবেন মুমিন যারা ওদেরকে সেই রাস্তাতেই যেতে হবে। ও বাবাজিরা, ভাইরা, অপর দিকে নবী আমার বললেন, ও জান্নাতুল কাফিরিন, কাফিরদের জন্য, ঈমান হারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মন যা চাইবে, মনের চাহিদা যেমন মেটাবে, মন চাইলেই খাবে, মন চাইলেই ঘুমাবে, মন চাইলেই ঘুরবে, মন চাইলেই এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাবে। একজন জান্নাতি জান্নাতের ভিতরে মন যা চাইবে যেমন তাই করতে পারবে। নবী আমার বললেন, দুনিয়াতে যারা কাফের, যারা ঈমান হারা, ওদের জন্য দুনিয়াটা জান্নাত। ওদের মন যা চাইবে ওরা তাই করবে। ওরা মন চাইলে লটারি কাটবে, ওরা মন চাইলেই মদ খাবে, ওরা মন চাইলেই গান বাজনা শুনবে, ওরা মন চাইলেই সুদ খাবে, ওরা মন চাইলেই মদ খাবে, জোয়া খেলবে, লটারি কাটবে। বেঈমান বেদিনদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, ওরা যা খুশি তাই করবে। আর মুমিনের জন্য জাহান্নাম, ওরা বন্দী কারাগারে থাকার মতো থাকবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? তাহলে কেউ হবে কারাগার বন্দী আর কেউ হবে জান্নাতি, জায়গাটা কিন্তু একই, জায়গাটা একই, একই শ্রীকাঠি গ্রাম, মুমিনের জন্য জেলখানা। মন চাচ্ছে 20 টাকার টিকিট কাটলে 1 কোটি বাদলেও বাঁধতে পারে। মন চাচ্ছে যে 20 টাকার লটারি কাটলে 1 কোটি টাকা বাঁধলেও বাঁধতে পারে, বিসমিল্লাহ বলে কাটবো, কিন্তু মন চাইলেই কাটতে পারবে না। কেন? আপনাদের বাড়ি কেউ গরু পোষেন বাবা? বেয়াদবি নেবেন না, আমি জাস্ট একটা অভিজ্ঞতার জন্য জিজ্ঞেস করছি। গরু পোষেন তো বাড়ি? আচ্ছা, গরুটার গলায় একটা দড়ি আছে না? আছে না নেই? আচ্ছা, দড়িটা গলায় দিয়ে কি একটা খোঁটায় বাঁধা থাকে না? কি ভাই থাকে তো, খোঁটায় বাঁধা থাকে। আচ্ছা, বাড়ি ওই গলায় দড়ি দিয়ে যে গরুটা খোঁটায় বাঁধা আছে, ও গরুটা আছে উত্তর পাড়ায় এক লোকের বাড়ি, ও কি দক্ষিণ পাড়া পর্যন্ত আসতে পারবে? ও ও ও গরুটা যদি শোনে যে আজকের আলাউদ্দিন বাবু, আলাউদ্দিন তো নাকি, আলাউদ্দিন বাবুর বাড়ি আজকে সভা হচ্ছে, তা যাই একটু শুনে আসি। আচ্ছা, ও গরু এ সবাই আসতে পারবে কি? ওর যে কোনো পরিবেশে, ওই উত্তর পাড়া সে আব্দুল করিম চাচা ক্ষেতের বেড়া তুলে দিয়েছে এবং বলে দিয়েছে যে যা খায় খাক, খেতে পারবে ও? যে কেন পারবে না বলেন দিন? বাধা রয়েছে তো, বাধা আছে। ওর ওসব সুসংবাদ শুনে কিচ্ছু হবে না।
দড়ি লম্বা যত দূর ও যাবে তত দূর, এর বাইরে যাওয়ার উপায় নেই নেই নেই। আচ্ছা এই সংবাদগুলো যদি ষাঁড়ে শোনে, ষাঁড় রাস্তায় ষাঁড় দেখেননি কেউ? কালকের বাদুড়িয়া চৌমাথায় ছিল, আজকের আসার সময় দেখি জোড়াসার তলায়। আচ্ছা গ্যারান্টি আছে কালকেও জোড়াসার তলায় থাকবে? কালকের হয়তো খোলা বোতাই যাবে, তারপরের দিন হয়তো বেঁকি যাবে। আচ্ছা ফাও গল্প করছি না আমি, আমারও তো ভয় আছে। আপনারা আমাকে যে সময়টা দিলেন বা বাড়িওয়ালা যে সময়টা দিলেন, এ সময়টা কি করে কাটাচ্ছি এরও তো একদিন একটা হিসাব হবে। শোনেন, ষাঁড় যাচ্ছিল, এমন সময় দেখে গোপালপুর বাজারে একটা ফলের দোকানদার দোকান ফেলে কোন একটা কাজে পাশে কোথাও গিয়েছে, দোকানে কেউ নেই। আচ্ছা ও ষাঁড় পাশে কারো কাছে জিজ্ঞাসা করবে যে লোক নামাজ পড়ে কিনা, একটু দুটো ফল খাতাম, দুটো আপেল খেতে লোভ হচ্ছে, দুটো শশা খাবো, তে লোকটা নামাজ পড়ে তো জিজ্ঞাসা করবে। রাস্তা দিয়ে যেতে যেতে লোকে ফসল খেত চোখে পড়েছে, কারো কাছে জিজ্ঞাসা করবে লোকটা হিন্দু না মুসলমান। ষাঁড়ের চরিত্র কি? ও মন করলে হাঁটবে, যেখান খুশি চলে যাবে, আর মন যা চাইবে তাই খাবে। ও কোন ধর্মের লোক ও দেখতে যাবে না, ইসলাম ধর্মেরও যদি হয় ও নামাজ পড়ে কিনা তাও খোঁজ নেবে না। ওর ধর্ম হলো মন চাইলে হাঁটো আর মন যা চাই তাই খাও। কিন্তু বাড়ি যে আপনারা গলায় দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছেন, এ যা এ তাই তো, একই তো, একই সৃষ্টি তো, কিন্তু ওর বাধা আছে, ওর মন চাইলেও কিছু করার নেই। আর এর যেহেতু ছাড়া আছে, তাই মন যা চায় ও তাই করতে পারে। আব্বা জান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা, দুটোই গরু চতুষ্পদ জন্তু, দুটোই গরু চতুষ্পদ জন্তু, একটা গরু বাঁধা আর একটা গরু ছাড়া, কিন্তু দুটো গরুর জীবন যাপন আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন পার্থক্য। ঠিক বলছি না ভুল বলছি? নবীর হাদিসটাকে আবার মনে করি, আমার নবী জানিয়ে দিলেন আর দুনিয়া ও সিজিনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি মুমিনের জন্য দুনিয়াটা কারাগার। ওই রকম বেঁধে রাখা মতো ইচ্ছা মতো বাড়তে পারবে না, ইচ্ছা মতো খেতে পারবে না, ইচ্ছা মতো রোজগার করতে পারবে না, ইচ্ছা মতো যে কোনো পরিবেশে মিশতে পারবে না বাবা। আর কাফের বেঈমান যারা, ওদের জন্য দুনিয়াটা জান্নাত। ওরা মন চাইলেই হাঁটা করবে, ওরা মন চাইলেই খাবে, ওরা মন চাইলেই যাবে, ওরা মন চাইলেই বলবে, ওরা মন চাইলেই পড়বে, ওরা ইচ্ছা খুশি মতো চলবে। ও বাবা জিরা ভাইরা, বিচার দিচ্ছি এবার আপনাদের কাছে, একটা গরু বাঁধা আর একটা ছাড়া, এই দুটো গরুর জীবন যাপন যদি এক না হয়, যারা ইমানের বাঁধনে বাঁধা আর যারা ইমানের বাঁধন ছাড়া, তথা ইমানদার আর কাফের, এই দুই ধর্মের দুই চিন্তার মানুষের জীবন যাপন কি কখনো এক হওয়া উচিত? তাহলে যারা লটারি কাটে সব মুসলমান তো? কেন মুসলমান কাটবে কেন? বাধা রয়েছে তো। কে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা যারা ওই যাদের এই বাড়ির মহিলারা মহিলা সমিতি বন্ধন করে, সব অমুসলিমদের বাড়ির মহিলারা তো, কেন বাধা রয়েছে না? গেল কি করে? বাধা আছে তা গেল কি করে? চলে আপনারা কি আমার শত্রু না, যে কারোর উপর কোনো রাগ টাগ আছে তাই রাগ পানি করার জন্য বলছি। আপনাদেরকে খুব আপন ভেবে ভালোবেসেই কথাটা বলছি। একজনও যদি আমার কথাটা শোনেন, হতেও তো পারে ওটাই তার জন্য হেদায়েতের কারণ। কথা ঠিক না ভুল বাবা? লটারি কাটে মুসলমানের, অমুসলমানের তুলনায় মুসলমান বেশি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? মাসটা চলছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না সবাই মিলে? নারায়ে তাকবীর। জনাব আলহাজ মুহতারাম মৌলানা শাহানুর আলম সাহেব হুজুর